চিকু হ্যাঁ দাদা চাপাই আছে তোমার দিকে দেখ তোমার। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো যাই হোক, তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি গেছিলাম স্কুলে, দেখতে পাচ্ছ চুলটা বাঁধা আছে আমার। আমি আজকে শনিবার, আজকে গেছিলাম স্কুলে। তো স্কুলতে বুঝতে পারছো সব স্কুলে হাফ ছুটি হয় শনিবার দিনকারে। তো আমি এসে গেছি ওই 1:30 ছুটি হয়েছে, কিন্তু এসে আস্তে আস্তে 1:45 মতন বেজে গেছে, ঠিক আছে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসেছিলাম। আমার বলতে গেলে একটু শরীরটা খারাপ লাগছে, বলে আমি একটু খাইনি, খাওয়া দাওয়া করিনি। আমি বলছিলো যে বাবু খেয়ে নে, আমি না এখন আমি খাবো না, একদম ভালো লাগছে না। তো তাই জন্য খাওয়া দাওয়া করিনি। তো আমি ফোন ঘাটছিলাম, একটু গান ফান শুনছিলাম। আমার মনটা যখন খুব খারাপ হয় না, তখন একটু গান ফান শুনি, কোনো ভিডিও ভালো ফানি কোনো ভিডিও দেখলে আমার মনটা ভালো হয়েছে। তো আমি দেখলাম, তো হঠাৎ করে আমার দিদিভাই কিছুক্ষণ আগেই কথা হবে, তো 2-3 মিনিট আগে আমাকে ফোন করে বলছে যে আমি রেডি হয়ে গেছি, মানে সিদ্ধেশ্বরী যে আমার বেলা সিদ্ধেশ্বরী মন্দিরটা আছে ওখানে আমাকে যেতে বললো। তো তাই জন্য আমি দেখতে পাচ্ছি চুলটা তো অলরেডি বাঁধাই ছিল, কিছু মুখে লাগাইনি, আর জামাটা পরিয়েছি, ঠিক আছে। জামাটা পরেছি, ওড়নাটা নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো চলো, এখন বেশি কথা বলা যাবে না। আর আমি চাই না, আমি তো একদমই চাইবো না এই গরমের মধ্যে আমার বোনপো ও তো কিউট একটা বেবি বাইরে রোদে দাঁড়িয়ে থাকুক, আমি তো ভাই চাইবো না। তো যাই হোক, চলো বাইরে বেরিয়ে তুমি আবার এসে দাঁড়িয়ে থাকতে পারবে না, ও আর আমার বোনপো আসছে, জাস্ট আর কেউ আসবে না। তো বুঝতে পারছো, একটা বেবিকে নিয়ে আমার দিদি অত সামলাতে পারে না। চলো এখন বেরোনো যাক। গাইস, এখানে এসে গেছি মন্দিরের কাছে, দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের কাছে এসে গেছি, কিন্তু দোষের মধ্যে আমি নাকটা করতে ভুলে গেছি। দিদিরা বললো এরা কি এসে গেছে, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না। খুঁজি, দাঁড়াও। এ চিকু হাই, চিকু হাই। বাবার মনটা কি ছোট। বাড়িতে এসে গেছি আমরা, এখানে বাড়িতে এসে গেছি, আর আমার বোন তো এখানে খেলছে, এই যে গ্যাসটাকে নিয়ে খেলছে। এই চিকু, চিকু এই যে এখানে কে, এটা কে গো? এক গাটা ভর্তি করে রেখেছে, ভিডিও করছি তো ভালো করে মুছে দিচ্ছি। গায়ের খাই না আমি, আবার টমেটো। তো তোমরা তো এখানে দেখতে পারলে আমার বোনপো আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল। আর বলতে গেলে তোমাদের তো ফার্স্টেই বললাম যে আমি স্কুল থেকে এসে কিছু খাইনি, আমার একদম শরীরটা ভালো লাগছিল না, তাই কিছু খাওয়া দাওয়া করিনি। তো এই কথাটা আমার দিদিভাইকে আমার থামি বলতে, আমার বোনপো কী করছে, নিজে খাচ্ছিল, তারপর দেখি আমাকে বেচারাটা খাওয়াচ্ছে। তোমাদের সাথে কতক্ষণ পরে দেখা করছি, আমার বোনপো বাড়িতে এসে তখন তোমাদের দেখালাম। তারপরে খাওয়া দাওয়া করে আমার বোনপোকে সামলাতেই অনেকক্ষণ টাইম হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছ, এখন আমি যাচ্ছি পড়তে, পড়া আছে আমার, পড়া ছিল 6টা থেকে, আমি ঘুমিয়ে পড়েছি। আর তারপরে আমার বাড়ির লোক ঘুম থেকে ডাকতে আমি উঠলাম, তো রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি আমি পড়তে এখন। তো গাইস, তোমরা তো প্রথমেই দেখলে আমি গেছিলাম পড়তে বা পড়া ছুটি হতে, আমি শোয়া চলে এলাম বাড়িতে গিয়ে দেখি আমার বোনপো ঘুমাচ্ছে। তো আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, আমরা সবাই মিলে একটু চাটা খেলাম, টিফিন করলাম। টিফিন করে বরপর সাথে এখন দেখতে পাচ্ছ বেরোচ্ছি, আমি যাচ্ছি বই খাতা কিনতে, এবং কোন জায়গাটা আমি অতটা ঠিক ভালো করে জানি না, নাহলে তোমাদের বলে দিতাম। তো যাই হোক, অন্য কোনো ব্লগে আমি বড় বাবাকে জিজ্ঞেস করে আমি তোমাদের বলে দেবো যে কোন জায়গাটা বই কিনতে গিয়েছিলাম, এবং ওখানে কেমন কী দামে পাওয়া যায়, কত ডিসকাউন্ট দেয়, আমি সেগুলো তোমাদের সব বলে দেবো অন্য কোনো ব্লগে। তো যাই হোক, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা টোটো ধরে চলে যাচ্ছি বই কিনতে। আসলে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা খুব ভালো করেই জানো যে অনেক দিন ধরে আমার দিদির শ্বশুরবাড়ি, তারপর আমি হাওড়া বাড়িতে থেকেছি বলে অনেক দিন ধরে বই কিনবো করে কেনা হচ্ছিল না। তো ফাইনালি আজকে বই কেনার সুযোগ পেয়েছি, তাই জন্য বড় বাবা আমি আর চলে গেলাম সোজা বই কিনতে। আর আমাদের বাড়ির সামনে একটা বইয়ের দোকান ছিল, বাট বলতে গেলে ওই কাকুটার শরীরটা খুবই খারাপ, তাই জন্য উনি দোকান খুলছেন না, তো তাই জন্য একটু দূরে গিয়ে আমাদের বই কিনতে হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি বইয়ের দোকানের কাছে চলে এসেছি। আর রাস্তা দেখে যতটা মনে হচ্ছে যে আমি এই রাস্তাটা কিন্তু অনেকবারই এসেছি, কিন্তু ঠিক রাস্তার নামটা আমি অত ভালো করে জানি না। তো যাই হোক, বড় পাপা যে লোককে জিজ্ঞেস করে খোঁজ নিয়ে যে বইয়ের দোকানটা পেয়েছে, সেটাই আমার কাছে অনেক বড়।
আর আমি বইয়ের দোকানে এসে তো ভাই খুবই খুশি, কারণ আমারও ভাই নতুন সাবজেক্ট নিয়ে ভাই নতুন একটা বই, বুঝতে পারছো। তো যাই হোক, এখানে যে বইগুলো তোমাদের দেখাচ্ছি আমি, দেখো বইগুলো দেখে যদি তোমরা বুঝতে পারো যে কোন সাবজেক্টের কোন বইটা, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর যারা বুঝতে পারছো না তাদেরকে চিন্তা নেই, বলে দেবো এখন। আর আমি হয়তো অন্য কোনো ব্লগে তোমাদের বলে দেবো যে এখানে কত কী ডিসকাউন্ট দেয়, কত বইয়ের দাম, এবং আমি কী কী সাবজেক্ট নিচ্ছি সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো। আমি 3টে বই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কম্পিউটার বইটা ওনার কাছে এখন নেই, বললো আমি যেদিনকারে আসবো ওনার কাছে সেদিনকারে আমার বাবা ফোন করে দেবে বলেছে, নাম্বার দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি তো বইটা পেয়ে খুবই খুশি হয়েছি, কারণ হয়তো যখন ক্লাস করছি তখন দেখছি সবাই বই এনেছে, আমার কাছে বই নেই। তো 1 মাস মতন, বুঝতে পারছো। আর বলতে গেলে আমি যখন ছোটো থেকে ক্লাস করছি কোনোদিন এমনি হয়নি, ফার্স্টেই আমার বই চলে আসে, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম যে অত দেরি করে বই কেনা হলো। তো কী করবো বলো, যাই হোক, সবসময় একরকম চলে না টাইমটা। তো চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোতে উঠে পড়েছি বরপাপার আমি। আর বাড়িতে যখন বেরোচ্ছিলাম তখন দিদিভাই আমার হাতে পয়সা দিয়ে বলল যে যখন আসবি তুই ভেলা বাজার থেকে আমার জন্য একটু আম নিয়ে আসতে। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসবো। তো তাই জন্য আমরা ভেলাতে নামবো, ভেলাতে নেবে ওখান থেকে আম কিনে সোজা আমি যাব বাড়ির দিকে। তো চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ চিকু, কি নিয়ে খেলছো তুমি? তো গাইস, এখন আমার দিদি ভাই আর আমার বোনপা এখন বেরিয়ে যাচ্ছে, কারণ জিজু চলে এসেছে। এসে ওই বাজারের কাছে ছিল, ফোন করলো দিদিভাইকে, দিদিভাই বললো ঠিক আছে আসছি। তো আমি গিয়ে দেখি বাড়িতে আমার বোনপো আর আমার দিদিভাই রেডি হয়ে গেছে। যাই হোক, আমার দিদিভাই আর বোনপোকে যাচ্ছি ছাড়তে, মনটা কিন্তু খুবই খারাপ। তোমার দিকে টাটা, পৌঁছে ফোন করিস। তো গাইস, তোমরা তো দেখতে পেলে আমার দিদি ভাই, আমার জিজু আর আমার বোনপো চলে গেছে নিজেদের বাড়িতে। তো আমি বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এসে যা আজকে গরম পড়েছে, তাই জন্য আজকে একটু ছাদে বসেছি, দেখতে পাচ্ছ। ছাদে বসেছি, বাট ছাদেও একটা কোনো হাওয়া নেই। আর আমার এই ছাদটা তোমরা হয়তো এমনি দেখছো, বাট বলতে গেলে আমার বাড়িতে টুকটুক করে একটু কাজ হচ্ছে, তো তাই জন্য ছাদটা এমনি রাখা আছে আর কি। তো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, ছাদ ফাদ যখন পুরোটাই হয়ে যাবে আমাদের, তো তখন এসব সব সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, দেখো আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমাদের তো ওই একেবারে সব কাজ করা যায় না। আর এখন জানো কত সব জিনিসের এখন দাম বেড়েছে। তো একটা বাড়ি ঘর তৈরি করতে গেলে কত টাকা লাগে না লাগে ততটা তো আমার আইডিয়া নেই, কিন্তু যতটা মনে হচ্ছে মানে এই যে টুকটুক করে কাজটা হচ্ছে, এটাই আমাদের বাড়ির পক্ষে এটাই অনেকটাই বেটার। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি আজকের মতন। টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ তো ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি ফুল ব্লগটা ভালো লাগতে গেলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিন। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ।